মানে আপনি বলছেন যে বিএসএফ এর ক্ষেত্রে আপনারা প্রত্যাশা করছেন, কিন্তু বিএসএফ কি মানে বিএসএফ এর বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে একাধিক জায়গাতে। আপনি বলছেন যে ফেন্সিং একটা বড় সমস্যা, কিন্তু শান্তনুবাবু এটাও ঠিক, আপনি কেন্দ্রীয় মন্ত্রী এবং সেই জন্যই এই প্রশ্নগুলো করছি, কারণ বাংলার সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রশ্ন এটা, যে জায়গাগুলোতে বিএসএফ এর চেকপোস্টগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই বা কি করে প্রবেশ করছে। কারণ বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছে ব্যাঙ্গালোরে, যে আমাদের স্টিং অপারেশনে যে কনফেস করেছে, স্বীকার করেছে, সে বলছে যে বিডিআর এর সঙ্গে জড়িত, বিডিআরকে টাকা দিলে বিডিআর পারাপার করিয়ে দেয়। অর্থাৎ বিডিআর তো আর লুকিয়ে চুরিয়ে পারাপার করবে না, তাহলে নিশ্চয়ই কোথাও একটা বিএসএফ এরও ভূমিকা রয়েছে। তাহলে এই বিএসএফ এর ভূমিকাগুলো নিয়ে বা এতদিন ধরে মানে কেন প্রশ্ন ওঠেনি? মানে বিএসএফ এর দায়িত্বকে একদমই অস্বীকার করা যায় না? অবশ্যই প্রশ্ন উঠেছে, আমি অস্বীকার করছি না। কিছু কিছু ব্যক্তিগত অফিসিয়ালস যারা আছেন তারা তাদের নিজের ব্যক্তিগত ভূমিকা পালন করেছে, যেটা নটোরিয়াস হতে পারে। আমি ব্যক্তিগতটাই বলছি, কারণ সার্বিক যে বিএসএফ বিভাগ কেন্দ্রীয় সরকারের, সেখানে আমার মনে হয় না কখনোই সেটা সার্বিকভাবে তারা জটিলতা সৃষ্টি করবে বা তারা নেগেটিভ ইস্যুতে যাবে, কারণ তাদের কাজই হচ্ছে বর্ডার সুরক্ষা দেওয়া। কিছু কিছু অফিসার্স বা অফিসিয়ালস যারা আছেন তারা করতে পারে এগুলো। এবং আমি বিশেষ করে দেখেছি যে আমার বনগাঁ বর্ডারে যেখানে টিএমসি প্রভাবিত জায়গা, সেখানে এই ঘটনাগুলো ঘটছে, যেহেতু সেখানে আমাদের পঞ্চায়েতি অবস্থান = 0, ম্যাক্সিমামই সেখানে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা। তো সেই সমস্ত জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো ঘটেছে, বাস্তব কথা সেগুলো একদম। এবং সেগুলো আমরা দেখতে গিয়ে আমরা সেখানে বিভিন্ন সমস্যায়ও পড়েছি, এবং সেই সমস্যাগুলো সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়েছে টিএমসি থেকে, এগুলো আমরা দেখেছি, এবং আগেও আপনারা হয়তো বা মিডিয়াতে এগুলো দেখেছেন। না, এই আমার বক্তব্য হচ্ছে এই যে আপনি বলছেন যে বর্ডার অঞ্চলগুলো যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে অনেক ক্ষেত্রে অনেক গা জড়িয়েও চলে, অনেক রাতের অন্ধকারে অনেক ধরনের, সত্যি সত্যি আমি যেটা প্রতিদিনই বলি যে বিএসএফও তার মানববন্ধনের মতো হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকবে না, এত হাজার কিলোমিটার বর্ডার। তো সেক্ষেত্রে সেই ফাঁকগুলোকে ব্যবহার করা হয়। এই যে সংখ্যালঘু অধ্যুষিত, আমার একটা প্রশ্ন, মানে আজকে যেহেতু সম্প্রতি হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনি বলছেন যে এই বর্ডার সংক্রান্ত গ্রামগুলোতে যে জনবিন্যাসের বদল হচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে, সংখ্যালঘু পার্সেন্টেজ বাড়ছে, এর জন্য অনুপ্রবেশ দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে জন্মহার। সংখ্যালঘুদের জন্মহার বেশি, সেই জন্য ওখানে সংখ্যালঘু পপুলেশন বাড়ছে। আমার বক্তব্য হচ্ছে 2011 থেকে 21-এর মধ্যে যে পার্সেন্টেজের হিসেব আমরা পাচ্ছি, যে বিপুল পরিমাণ কিছু কিছু গ্রামের এমনও খবর আসছে, বর্ডার সংলগ্ন গ্রাম যেটা প্রায় হিন্দু শূন্য হয়ে গেছে। তো সেটা কি, সেখানে অনুপ্রবেশের কোনো ভূমিকা নেই, সেখানে শুধুমাত্র জন্মহারের ভূমিকা রয়েছে, তার জন্য সেখানে সংখ্যালঘুর পার্সেন্টেজ এত বাড়ছে? আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই না। এখানে অনুপ্রবেশ না হলে এত সংখ্যা বা এত পরিমাণ মানুষ কখনোই বাড়তে পারে না, কারণ এটা তো আর মাটিতে পড়ে থাকা ঘাস নয় যে শুকনো ঘাস ফেলে দিলাম আর গজিয়ে গেল। এখানে তো তাকে সৃষ্টি করতে হবে, 1 বছর লালন পালন করতে হবে। তো সমীক্ষায় তো কোনো কিছু এগুলো ধরা পড়ছে না। ভোটার কার্ড, আধার কার্ড যদি ভোটার কার্ড, রেশন কার্ড যদি স্টেট গভর্নমেন্টের নিজের দায়িত্বে থাকে, তো তারা তো এগুলোতে পার্শিয়ালিটি তৈরি করছে, একটা প্রক্সি দেওয়ার মতো অবস্থান তৈরি করছে যে ওই এলাকাগুলো সংখ্যালঘু অধ্যুষিত সম্পূর্ণভাবে হয়ে যাক, যাতে তাদের পলিটিক্যাল সুবিধে হয়। এখানে আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত চিন্তাভাবনা, সবার আগে উচিত রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টকে সহযোগিতা করা, পুরো বর্ডার এরিয়াগুলোতে ফেন্সিং করা। কেননা বিএসএফের পক্ষে সম্ভব নয় হাতে হাত দিয়ে দাঁড়িয়ে ব্যারিকেড করে এখানে দিনরাত 24 ঘন্টা একটা ব্যারিকেড তৈরি করে এখানে তারা সুরক্ষা দেবে। তো সেখানে স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণভাবে এই বিষয়টাতে দায়ী, এবং তারা যেটা করতে চাইছে আগামীতে আমরা যেটা বুঝতে পারছি যে সংখ্যালঘু একটা রাজ্য তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গকে, এবং যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে ব্যাপক পরিমাণে একটা অনুপ্রবেশের প্রক্সি করে আজকে স্টেট গভর্নমেন্ট, আমার মনে হয় এটার পেছনে সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে, যেটা অচিরে বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক স্বার্থ বলতে কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন যে মানে শুধুমাত্র ভোট ব্যাংককে সিকিউর করা, মানে যত অনুপ্রবেশ তত বেশি ভোট ব্যাংক, নাকি এর আড়ালে আরো একটা ব্যাপারও রয়েছে? কারণ যেহেতু সাম্প্রতিক সময় আমরা দেখছি বর্ডারের রাস্তা দিয়ে পাচারের বিষয় চলে আসছে সামনে, পাচারের মধ্যে দিয়ে কোটিপতি সমস্ত দলের সম্পদের নাম সামনে আসছে। দুটোই কি বলতে চাইছেন, কোনটা বলতে চাইছেন? দেখুন, ইচ আদার সব কোরিলেটেড।
যেমন যেমন তাদের ভোট ব্যাংকটাকে তারা সিকিওর করতে চাইছে, তার জন্য যে সিস্টেমেটিক পদ্ধতি করা উচিত সংখ্যালঘু স্থানগুলোতে তারা সেগুলো করছে। এবং সেখান থেকে যদি এই চোরাচালানকারীরা যদি আজকে তাদের ফুলে ফেপে ওটা বিজনেসগুলো করতে পারে, তাতে অর্থনৈতিক দিক থেকে টিএমসি এবং অন্যান্য টিএমসির যারা ক্যাডার আছে তারাও সেখানে টিএমসিকে অর্থনৈতিক দিক থেকে সেই পার্টিকে প্রভাবিত করতে পারে। তো এটা হচ্ছে, আমি প্রথমে বলে দিলাম যে একে অপরের সঙ্গে একটা কোরিলেশন রয়েছে, এটা বাস্তব কথা। এই কোরিলেশনের কথা যখন আপনি বলছেন শান্তনুবাবু, আমি খুব দুর্ভাগ্যজনক, মানে তবুও এই প্রশ্নটা করতেই হচ্ছে, কোরিলেশনের ক্ষেত্রে তো আপনার নামও জড়িয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রীতিমতো আপনার লেটার হেডকে সামনে রেখে বলা হচ্ছে যে শান্তনু ঠাকুর তার নিজের লেটার হেডে বিএসএফকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে গরুর মাংস পাচারের ক্ষেত্রে অনুমতি দেওয়া যায়, ছাড় দেওয়া যায়। কি বলবেন? দেখুন, কিছুদিন আগে ঠিক বাগদা বাই ইলেকশনের আগে একটা সংবাদ মাধ্যমে সেটা প্রচার হয়েছে এবং কিছু টিএমসির রাজনৈতিক লোকেরা সেটা প্রচার করেছে। আমার কথা হচ্ছে, ওখানে যদি বাস্তবিক 3 কেজি বিফের কথা লিখে যদি পাচার করা যেত 3 কেজি বিফ বাংলাদেশে, ঠিক আছে, সেটা মানুষের চোখে তাহলে ধরা পড়তো। ওখানে প্রথম কথা হচ্ছে যে ওখানের স্থানীয় মানুষ কি বলছে, ওখানের ভৌগোলিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি কি আছে, এবং ওখানে রাজনৈতিক পরিস্থিতি কি আছে। বাংলাদেশের যে সীমান্ত বর্ডার, আমাদের ওখানে যে ইছামতি নদী আছে, সেই নদী পার করে 1/2 কিলোমিটার আগে একটা নাকা চেকিং বসানো হয়েছে, যাতে ভালোভাবে তারা প্রোটেকশন দিতে পারে। কিছু বিএসএফের লোক এবারে সেই নাকা চেকিং এবং বর্ডারের সীমান্তের ভেতরে প্রায় 15,000-এর বেশি লোক বাস করছে। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে গেলে বর্ডারের ওখানে ব্যাপকভাবে সেই আমাদের সিভিলিয়ানস যারা আছে তারা হ্যারাসড হয়। আমাকে অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সাংসদ হিসেবে আমাকে অনেকবার অনুরোধও করেছে তারা, যে দাদা এটা একটু দেখবেন, আমাদের এখানে মেয়ে দেখতে এলে, ছেলে দেখতে এলে তাদেরকে যেভাবে বেইজ্জতি করা হয়, তারা আর আমাদের এখানে ছেলে মেয়ে দেখতে আসে না। এবং আমাদের এই দোকানের সামানগুলো, জিনিসপত্রগুলো যদি আমাদের নিয়ে যেতে হয়, তাহলে সেগুলোকে খুলে টুলে নষ্ট করে একাকার করে দেয়, এটা একটু দেখবেন। তো আমি তখন বললাম, ওগুলো যাতে চেক করে পাঠানো হয় বলতে সেটা বাংলাদেশের বাইরে নয়, অফকোর্স সেটা বাংলাদেশের ভেতরে ভারতের সীমান্তের মধ্যে, এবং ওই নাকা চেকিংয়ের পরে যারা বাস করছে তাদের সুরক্ষার জন্য আমি ওটাকে চেক অবশ্যই করবেন, কিন্তু ওটা যাতে খুলে নষ্ট না করা হয় তার জন্য ওটাকে আপনারা সাধারণভাবে ছাড়বেন। যেভাবে আপনারা টিএমসির সাধারণ পঞ্চায়েত নেতাদের স্লিপের মাধ্যমে আপনারা করছেন, সেটা আমাদের মাধ্যমে আপনারা করতে পারেন। যেহেতু আমাদের ওখানে পঞ্চায়েতের কোনো মেম্বার নেই, কোনো বিধায়ক নেই, তো সেখানে আমাদের ফেভারের যারা লোক আছে, যারা ভেতরে বাস করছেন, চাই সে হিন্দু হোক, চাই সে মুসলমান হোক, সে যেই হোক, তাদের সুবিধার্থে এই স্লিপটা আপনারা ব্যবহার করতে দেবেন। সেটা বিএসএফ কেন, আমি মিডিয়ার সামনেও ফ্রন্টে বলেছি। তো এটা অতি পরিষ্কার, যদি সেটা নিয়ে সার্ভে করে কেউ, ওখানের লোকাল বিএসএফ অবশ্যই বলবে যে ওই এলাকাটাতে ওই রকম একটা সামাজিক পরিস্থিতি তৈরি হয়ে আছে বিধায় আজকে আমাকে ওই সার্টিফিকেটগুলো দিতে হয়েছে। এটা পাচারের জন্য নয়। যারা এটা নিয়ে অপপ্রচার করছে তারা ওই বাই ইলেকশনটা যাতে প্রভাবিত হয়, বাগদার বাই ইলেকশনটা, তার জন্যই ওটা করেছে। এখন কিন্তু করছে না, কারণ আমার নামে মিডিয়া না করে তো কেস করতে পারতো, সেটা তো কোর্টে কেস করতে পারতো, কিন্তু বাস্তব ওখানে ভৌগোলিক অবস্থান বা সামাজিক অবস্থানের বিচারে বিএসএফ জানে, সাধারণ মানুষ জানে, মানে শান্তনু ঠাকুরের স্লিপ নিয়ে, লেটার হেড নিয়ে তারা শুধুমাত্র মিডিয়ার সামনে এসেছে, মানে ক্যাম্পেইন চলেছে, কিন্তু অফিশিয়ালি আপনার নামে কোনো অভিযোগ করা হয়নি। কোনো অভিযোগ হয়নি কেন? আমি সেটাই আমার প্রশ্ন। ওটা যদি পাচারের কেস হতো তাহলে ওরা কেন কোর্টে গেল না? ওরা কেন পুলিশ প্রশাসনকে জানানো না, বিএসএফ প্রশাসনকে? বিএসএফ এর কাছে শোনা হোক যেগুলো পাচারের জন্য দেওয়া হচ্ছে। তাহলে টিএমসির যে মেম্বাররা দিচ্ছে ওখানে, সেটা কেন টিএমসি প্রচার করলো না? ওটা তো আজকে থেকে নয়, টিএমসি তো 2-4 বছর 5 বছর ধরে দিচ্ছে। তাহলে ওরাও কি পাচার করছে? তার এভিডেন্স তো আমাদের কাছে আছে যে টিএমসির নেতারাও দিয়েছে। কিন্তু একটা বিষয় বলুন শান্তনু,